থটস অফ বিল্লাল, যে নাকি একটি বই 1000 টাকা বিক্রি করতেছে। এই বিষয়টা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু মাতামাতি করতেছে। তো আমি বলবো কি, সে একটি বই 1 কোটি টাকা বিক্রি করুক, যদি দর্শক কেনে, যদি কোনো ব্যক্তি কেনে, সেটা হচ্ছে তার ব্যাপার, আর যে বিক্রি করছে সেটা তার ব্যাপার। কোন বইয়ের সাথে কোন বই তুলনা করছেন, কিভাবে তুলনা করছেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা যে হারে মাতামাতি শুরু করছেন, এতে করে আমি মনে করি বেলালকে আরো স্বর্ণ শিখরে পৌঁছে দিচ্ছেন। আমি আপনাদেরকে একটি স্পষ্ট ভাষা বলতে চাচ্ছি, যে ভাষাটা আপনারা যদি সজ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন আপনাদের বোঝা উচিত। আমি প্রথম যে কথাটি বলবো, কোন নেতা বা কর্মী যদি আপনার এলাকাতে আসে, তাকে কোন চেয়ার থেকে কোন চেয়ার দেবেন সেটা বলা দুষ্কর। তারপর তাকে কি খাওয়াবেন, বড় মোরগ, বড় মুরগি, রান নাকি গরুর মাংস, সেটা তো বলা বাহুল্য। এবং চেয়ারে বসিয়ে তার সাথে সেলফি করবেন, সেটা কিন্তু আপনারা নিজেও জানেন না। তার মানে বুঝাতে চাচ্ছেন তাকে এত ভালোবাসেন, যে ভালোবাসায় আপনি সিক্ত হয়ে চমৎকার ভাবে তার সাথে ছবি উঠে আপনারা আপলোড করছেন। বুঝাতে চাচ্ছেন সে আপনার দীর্ঘদিনের পরিচিত। এই সুযোগটা নেতা কর্মীরা লুফে নিয়ে তারা কিন্তু আপনাদেরকে মনে করে একেবারে তুচ্ছ এবং তাচ্ছিল্য। আর তেমনি যে ব্যক্তি হোক না কেন, সেটা আমি কিংবা অন্য কোনো ব্যক্তি, যত বড় মাপেরই হোক না কেন, যতটুকুন সম্মান প্রয়োজন ততটুকুন সম্মান করবেন, যতটুকু চাওয়া প্রয়োজন ততটুকু চাবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের সম্মানটাও বজায় থাকবে এবং সেই ব্যক্তিটাও বুঝতে পারবে এই ব্যক্তিগুলো অবশ্যই বোঝে এবং জানে এবং শিক্ষিত। আপনারা তা না করে কি করছেন, তেল মারতেছেন, তার প্রোফাইলটা নিচ্ছেন, তার একটা ফটো নিচ্ছেন, তার বইটা নিচ্ছেন, নিয়ে চমৎকার ভাবে এরকম করে ক্যাপশন করে দিয়ে তাকে ভাইরাল করে দেবার চেষ্টা আরো বেশি করে করছেন। তাকে বিভিন্ন ভাবে ছোট করার চেষ্টা করলে দর্শক তাকে ভালোবেসেছে এবং ভালোবাসে, সে কখনো তাকে ভুলে যাবে না, বরং তাকে নিয়ে কথা বললে আপনার ভিডিও দেখা থেকে বঞ্চিত করবে, আপনাকেই গালাগালি করবে। তো যার যা মন চায় সে সেটাই করুক, তাতে তো কোনো আপত্তি বিপত্তি থাকার কথা না। আর এইটা তো কন্টেন্ট জগতে এসে কন্টেন্ট তৈরি করার কোনো মুখ্য বিষয় আমি মনে করি না। আমি মনে করি এখানে এসেছেন আপনারা শিক্ষা দেন। আপনারা বলতেছেন যে এই বইয়ের দাম এত কেন, আমি এই বইয়ের মূল্য নির্ধারণ করেছি, আর এই বইয়ের মূল্য নির্ধারণ করবার পর আপনি ক্রয় করছেন, আপনার ভালো লাগবে না, আপনি ক্রয় করবেন না, আপনি ক্রয় করছেন, তো আপনার অসুবিধা কোথায়? আপনি যদি ক্রয় না করেন হইলো সে আর বই বিক্রি করতে পারবো না, সে কি করবে, বইয়ের দাম এমনিতেই কমিয়ে দেবে। কিন্তু আপনি 1200 টাকার জায়গায় যদি আরো 1800 টাকা করতেন, সেই বইটার দর্শক কিনতেছে, এতে তো বেলালের কোনো দোষ নাই, আমি মূল্য দিতেই পারি, মূল্য দেওয়া কোনো অপরাধ না। কিন্তু সেই মূল্যে মূল্যায়িত বইটি হয়েছে কিনা এই যাচাই বাছাই করার দায়িত্ব যে ব্যক্তিটা কিনছে সেই ব্যক্তির। সেই ব্যক্তি মূল্য যাচাই বাছাই না করেই তাকে পছন্দ করে হোক অথবা বইটাকে পছন্দ করে হোক কিনছে, তাতে তো কোনো সমস্যা নাই। আর আপনারা বারবার এই বেলালকে নিয়ে ভিডিও করছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না। বেলালের পিকচারটা এরকম করে আপলোড করছেন এবং আপলোড করে আপনি 2-4টি লাইন বলছেন, সেই লাইনটা শুনে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে, আপনি ইনকাম করছেন। তার মানে আপনিও একজন সুবিধাবাদী একজন ব্যক্তি। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর দ্বারা হয়তো বা আমার পেজ প্রোফাইলের ক্ষতি হতে পারে। এই পেজ বা প্রোফাইলের ক্ষতি হলে আমার কোনো যায় আসে না, এখান থেকে ইনকাম করি না, আর এইখান থেকে ইনকাম করে আমাকে খেতে হয় তা কিন্তু না। এই যে দেখতে পাচ্ছেন লাউ বাগান, এখান থেকে পর্যাপ্ত পরিমাণ সবজি আমি আবাদ করি এবং এই আবাদ থেকেই কিন্তু আমি অবশ্যই ভাত খেতে পারি, রুজি রোজগার হয়। আমার একটি ব্যবসা আছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিও থেকেও কিন্তু আমার আয় হোক আর না হোক আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে হয়। এইরকম জমি আছে অসংখ্য, এই জমি থেকে কিন্তু ফসল ফলাই। আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, গ্রামের যে সৌন্দর্য এবং গ্রামের যে বিষয়াদি রয়েছে, গ্রাম থেকে যে অনেক কিছু করা যায়, অনেক কিছু ইনকাম করা যায়, সবকিছু আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কারো মনে দাগ কেটে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন, শেয়ার করে দেবেন, যাতে করে যে সকল নাদান পার্সনরা রয়েছে অবুঝ, সেই ব্যক্তিরা আমার ভিডিওটা দেখে বুঝতে পারে, শিক্ষা অর্জন করতে পারে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার লাউ গাছের ভিডিও এইমাত্র শেষ করলাম। আল্লাহ হাফেজ।